আপনারা যদি একটু ফলো করেন এই ভিডিওর মধ্যে আমরা জাস্ট আফটার ইফেক্ট এবং প্রিমিয়ার প্রোর মধ্যে একটা জাস্ট ভাইব নিয়ে আসছি, একটা 3D লুকিং। এই টেক্সটের মধ্যে ফার্স্ট টাইম আমরা কি করেছি, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে টেক্সটের কালারের মিল আছে। দেন ইংলিশ ফ্রন্ট আছে, ফ্রন্টটার নামটা কি এবং এখানে কোন কোন ইফেক্টগুলো ইউজ করা হয়েছে। এখানে অ্যানিমেশনও করা হয়েছে, প্রিফ্রেমের কাজও করা হয়েছে, মাক্সিংও কাজ করা হয়েছে। এটা একটু অ্যাডভান্স লেভেলের কাজ। জাস্ট এই জিনিসটা একটু যদি আপনি বেশি না 20 মিনিট টাইম দেন, 15 মিনিট টাইম দেন, অ্যাজ এ আপনার জন্য ইজি হয়ে যাবে। এরপরে আপনি যে পিছনের ট্যাক্সগুলো বসান, বিভিন্ন ক্ষেত্রে আপনার যখন ট্যাক্স বসান তখন যদি আপনি এই পিছনের ট্যাক্সটের জায়গায় এই 3D কাজটাকে নিয়ে আসেন, দেন আপনি গুড। ঠিক আছে, সো অ্যাকচুয়ালি এই কাজটা আমরা একদম সরাসরি করে দেখবো। সো প্রথমত আমি যে কাজটি করব, অ্যাজ এ ভিডিওটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য আমরা অল্টারটাকে চেপে ধরে ড্র্যাগ করে সামনের দিকে মুভ করব। বা আপনি যে কাজটি করতে পারেন, কন্ট্রোল C এবং কন্ট্রোল V পেস্ট করে এটাকে কপি টু পেস্ট করতে পারেন। এরপর আমরা সরাসরি চলে যাব ভিডিও অপশনে। ভিডিও অপশন থেকে আমরা যাব রিমুভ বিজি। রিমুভ বিজিতে আসার পর আমরা ব্যাকগ্রাউন্ডটা গ্রিন স্ক্রিন, সেজন্য আমরা কাজ করব ক্রোমা কি। ক্রোমা কিটাকে আমরা সিলেক্ট করলাম। কালার পিকার যেটা অপশন আছে এটাতে দুইবার ক্লিক করব, একবার দুইবার মাউস দিয়ে ক্লিক করার পর জাস্ট যেখানে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব এখানে নিয়ে যাব। রিমুভটা করার পরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না সেম যেভাবে ছিল এইভাবে আছে। আচ্ছা, এখানে জাস্ট আমরা আই বাটন ক্লিক করব, নিচের লেয়ার আই বাটনে, তাহলে আমরা দেখতে পারবো কি এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে। রিমুভ কিন্তু পারফেক্ট ভাবে হয়নি, আমরা জাস্ট এটাকে একটু বাড়িয়ে দিব। কতটুকু বাড়াতে পারি, 35 থেকে 40। শ্যাডোটা আমরা 10 বাড়াচ্ছি। ওকে 10। এখনো কিছু পারফেক্ট ভাবে হয়নি। পারফেক্ট ভাবে যদি আপনি ব্যাকগ্রাউন্ড গ্রিন স্ক্রিন রিমুভ করতে যান, তাহলে আপনি আরেকটা মেথড অ্যাপ্লাই করতে পারেন। অ্যাডজাস্ট অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পরে HSL এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অনেকগুলো কালার আছে, এই কালারগুলোর কাজটা একটু আপনাদের বলি। আপনি ধরেন এখানে ইয়েলোটা বেশি, এখানে ইয়েলোতে ক্লিক করে যদি ইয়েলোতে কাজ করেন, শুধুমাত্র এখানে যে কালারে কাজ করবেন ওই কালার কাজ হবে। তাহলে আমি যদি একটু আপনাদেরকে দেখাই, সে পয়েন্টটা হলো ধরেন এখানে সবুজ, সবুজে ক্লিক করলাম, সবুজের স্যাচুরেশনটা একদম ডাউন করে দিচ্ছি আস্তে আস্তে। দেখেন আমার কিন্তু সবুজই রিমুভ হচ্ছে, অন্য কিছু না। আর আমি যদি সবুজটা বাড়িয়ে দিই তাহলে সবুজটা বেশি হয়ে যাবে। জাস্ট এটা আমি স্যাচুরেশনটা ডাউন করে দিলাম। বেসিক অপশনে ক্লিক করে এখান থেকে বের হয়ে যাব। নিচে যে আই বাটনে ক্লিক করলাম, আই বাটনে ক্লিক করব, তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা নিচে চলে আসলো। এখানে আমরা চাইলে যে কোনো একটা পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড দিতে পারবো, এটা সময় নষ্ট হবে, আমি ওইদিকে যাচ্ছি না। এখন আমরা এখানে ফোকাস করবো ইংরেজি। ইংরেজি আচ্ছা, ইংরেজি। ওকে ফাইন, আমরা জাস্ট ইংলিশ ওয়ার্ডটাকেই কাজ করব যখন উনি ইংলিশ কথা বলছে। তো এখানে আপনারা অটো ক্যাপশন যে অপশনটা আছে, অটো ক্যাপশনে সিলেক্ট করে ইংলিশ লেখাটা চলে আসবে। আমার এখানে আগে থেকে লেখা ছিল, আমি জাস্ট ইংলিশ লেখাটাকে নিয়ে আসবো। অ্যাজ এ নর্মাল হিসেবে যেটা এটা যেভাবে থাকবে ওইভাবে আমি অ্যাজ এ নর্মাল করে দিচ্ছি, ইফেক্ট সবগুলো অফ করে দিচ্ছি। অ্যাজ এ নর্মাল যেভাবে থাকবে, ফ্রন্ট মনের মতো থাকবে, এভাবে থাকবে, অ্যাজ এ দিলাম। তাহলে আমি যখন অটো ক্যাপশন জেনারেট করব, আমার এখানে বানানটা মিস্টেক হতে পারে, আমরা বানানটা একটু ঠিক করে নিব। এরপরে যে কাস্ট, আমরা ফ্রন্ট সিলেকশন করব হিম শিলিগুড়ি সেমি বোর্ড। যদি কেউ ফ্রন্ট অ্যাড করতে না পারেন, সেক্ষেত্রে চ্যানেলে ভিডিও আছে, আপনারা ওইখান থেকে দেখে নিতে পারেন। তাহলে হিম শিলিগুড়ি সেমি বোর্ড, হিম শিলিগুড়ির মধ্যে 4 থেকে 5টা ফ্রন্ট আছে, ওইখান থেকে আপনি সেমি বোর্ডটাকে সিলেক্ট করবেন এবং প্যাটার্নে এসে আপনি বোর্ডটা অন করে দিবেন। এরপরে আমরা যে কাজটি করব, ইফেক্ট অপশনে ক্লিক করব, করার পরে এখান থেকে আপনি পছন্দ মতো একটা ইফেক্ট নেবেন। যে ইফেক্টটা এমন একটা ইফেক্ট নেবেন যেটাতে আপনার গ্রেডিয়ান আছে। গ্রেডিয়ান অর্থটা কি, দুইটা কালারের মিশ্রণ আছে। আমি যদি এই কালারটাতে আসি, দেখেন যে ক্লিক করি, দুইটা কালার, একটা হলুদ আর একটা উপরে দেখেন হালকা। এই কালার যদি আমি ক্লিক করি, এটাতে গ্রেডিয়ান আছে। নিচে দেখেন একটু পিঙ্ক কালার বেশি, উপরে হালকা হোয়াইট কালার আছে। আর আমি যদি এই কালারটাকে সিলেক্ট করি, এটা দেখেন ফুল একই কালার। তাহলে গ্রেডিয়েন্ট অর্থ আমরা বুঝবো দুইটা কালারে মিশ্রণ থাকলে এটা। আচ্ছা, তো এখান থেকে আপনারা বেস্ট একটা গ্রেডিয়েন্ট কালার সুইচ করবেন। আমি জাস্ট আমার মতো করে একটা গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করলাম। এটা ধরেন গ্রেডিয়েন্ট কালার আছে, আমি এটা সিলেক্ট করলাম। বা আমার এখানে ফেভারিট করা একটা কোনো কালার আছে কিনা দেখবো, যেটা আমার ভালো লাগে। ওকে, এই গ্রেডিয়েন্টটা আমি সিলেক্ট করলাম, বা এটাও সিলেক্ট করতে পারি। এটা তো একদম নাথিং দেখা যাচ্ছে, এটাই সিলেক্ট করি। আরো বেটার বেটার গ্রেডিয়েন্ট আছে, আপনারা জাস্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন। ওকে, এরপরে আবার কোথায় ইফেক্টে আসবো, ইফেক্টে আসার পরে আমার ফেভারিটের মধ্যে আরেকটা ইফেক্ট আছে,
এই ইফেক্টটা। তো এই ইফেক্টটা দেওয়ার আগে আমাকে যে কাজটি করতে হবে, এই লেয়ারটাকে অবশ্যই ডুপ্লিকেট করে নিতে হবে। ঠিক আছে, লেয়ারটাকে সিলেক্ট করলাম, আমি ডুপ্লিকেট করে নিব। সেম ভাবে আমি কন্ট্রোল সি দিয়ে এবং প্যাস দিয়ে করতে পারি, বা অল্টার চেপে দিয়েও করতে পারি। আবার ইফেক্টে যাব, ইফেক্টে গিয়ে জাস্ট আরেকটা ইফেক্ট ইউজ করলাম। তাহলে আমার অলরেডি ইফেক্ট কয়টা? দুইটা ইফেক্ট। এই দুইটা ইফেক্ট কাজ করার পরে এখন আমাকে কাজ করতে হবে ব্যাকগ্রাউন্ড। আমি একটা ব্যাকগ্রাউন্ড কিভাবে বানাতে পারি? ইম্পর্টেন্ট। এখন বলতে পারেন ভাই ব্যাকগ্রাউন্ড যে কোনো জায়গা থেকে এনে আমি ক্রপ করে মার্কছি, না ভাই হবে না, আপনাকে এই টেক্সট থেকে একটা ব্যাকগ্রাউন্ড বের করতে হবে, ওইটা আমরা দেখবো। সো ব্যাকগ্রাউন্ডটা আমরা বের করার জন্য টেক্সটে সিলেক্ট করলাম, টেক্সটের একটা লেয়ার নিয়ে আসবো, যতটুকু দরকার সেই পর্যন্ত আমরা রাখবো। রাখার পরে আমরা এখানে যে কাজটি করব, এই ডিফল্ট টেক্সটটাকে সিলেক্ট করবো জাস্ট মাউস দিয়ে, এবং অনেকগুলো মাইনাস অপশন দেবো, 4-5টা দিলাম। দেওয়ার পরে আমরা জাস্ট প্যাটার্নের মধ্যে বোল্ড করে দিব, না করলেও সমস্যা নেই, করলে বেটার, একটু দেখতে ভালো লাগবে। ক্যারেক্টারের মধ্যে এসে -3 করে দিব। তাহলে এই -3 করে দেওয়ার কারণে দেখেন জোড়া নিয়ে নিয়েছে। এরপর আমরা কি করব, সাইজটাকে একটু ফুল করে দিব যতটুকু আমাদের দরকার। একটু নিচের দিকে আসবো, প্রতিটা পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনি রেকর্ডটা দেখে টেনে টেনে জাস্ট কাজগুলো করবেন। এরপরে আপনার কাজ হলো শুধু ব্যাকগ্রাউন্ডটাকে নিজে ট্রাই করবেন, শুধু বারবার প্র্যাকটিস করবেন যাতে ব্যাকগ্রাউন্ডটাকে এভাবে আপনি করতে পারছেন কিনা। আমি যখন শুরুর দিকে আমি করতেছিলাম, দেখে করলে পারি, না দেখলে পারতেছি না, ট্রাই 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 করতে করতে দেন হয়ে গেছে, হয়ে যাবে, একটু আপনার সময় লাগবে, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা একটু কাজ করবেন। এরপর এসে ইউনিফর্ম স্কেল, জাস্ট এটা অফ করে দিবেন। অফ করে দিলে দেখেন হাইট এবং ওয়েট দুইটা অপশন আসলো। ওয়েট মানে দুই পাশে, বামে এবং ডানে, বামে এবং ডানে আমি ছোট করলাম, দেন হাইটটাকে একটু ছোট করলাম। এখন আমার এটা পারফেক্ট না, জাস্ট আমি একটা ভাবতেছি এতটুকু রাখবো, আর এটা এই পর্যন্ত রাখলাম। এখন এটাও সেম উপরে, তাহলে আমার কি করতে হবে, এটা ব্যাকগ্রাউন্ডটা ব্যক্তির পিছনে যাবে, জাস্ট ব্যক্তির পিছনে নিয়ে যাওয়ার জন্য দুইটা লেয়ারের মাঝখানে আমি এটা ছেড়ে দিলাম। ওকে, ব্যাকগ্রাউন্ড পিছনে গেল। এরপর আমি কাজ করব এই টেক্সটে, ইংলিশ টেক্সটটাকে, যেটা কি আছে বোল্ড করা আছে, ইফেক্ট দিয়েছি খুব সুন্দর করে, এটাও টেনে নিয়ে এসে ব্যক্তির পিছনে দিলাম। এখন দেখেন ব্যক্তির পিছনে। ওকে, এই ফ্রন্টটাকে আমরা একটু ছোট করে দিব, কারণ এই ফ্রন্টের উপরে এই যে আমাদের দ্বিতীয় ইফেক্ট আছে সেটা আমরা ইউজ করব। ফ্রন্টটা আমরা এইভাবে রাখলাম, আর একটু ছোট করে দিব। ওকে, এখন মোটামুটি একটা শেপের মধ্যে আসলো। এখন যে উপরে এই ইফেক্টটাও সেম টেনে নিয়ে এসে এখানের মধ্যে রাখলাম। সেক্ষেত্রে আপনারা আরেকটু কাজ করতে পারেন, যদি আপনাদের এইভাবে ঝামেলা মনে হয়, তখন আপনি যে কোনো আই বাটনে ক্লিক করে ধরেন এটা হাইট হয়ে গেল, বা এটার কাজ করতেছেন, আই বাটনে ক্লিক করলে হাইট হয়ে, যে লেয়ারটা আপনার পেইনফুল মনে হবে আপনি আই বাটনে ক্লিক করলে এটা হাইট হয়ে যাবে। এটাকে সিলেক্ট করে আমি জাস্ট এটার উপরে দিব, একটু জুম করে বড় করে দিব। এখন এখানেও আপনারা ভুল করবেন, এখানে আমাকে দিতে হবে, এখানে আমাকে এই কালারটা দিতে হবে, যেটা কালারফুল আছে এটার নিচে। এটা কিন্তু উপরে হয়ে গেল, উপরে হয়ে গেলে ভাইয়া হবে না, জিনিসটা আমরা যেভাবে চাচ্ছি ওইভাবে আসবে না। তাহলে আমরা কি করবো, লেয়ারটাকে সিলেক্ট করে জাস্ট দুইটা লেয়ারে মানে এটা নিচে মাউস দিয়ে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে দেখেন এখন কিন্তু নিচে চলে গেল, নিচের দিকে। আচ্ছা, এটাকে এখন একটু আমরা বড় করে দিই। এখন আপনার এই জিনিসটা মানে আমরা ফোকাস করতে পারছি না, কেন? আমাদের ব্যাকগ্রাউন্ডটা এখনো কাজ করা হয়নি। ব্যাকগ্রাউন্ডটা এখন সিলেক্ট করলাম, কালার অপশনে সিলেক্ট করলাম, কালার পিকারটা নিলাম, দেন এখান থেকে আমরা টেক্সট থেকে একটা কালার নিয়ে আসবো। ওকে, গুড। এই কালারটা আমার লাইটিং আছে, আমার একটু ড্রাগ টাইপে করবো, একটু নিচের দিকে নিয়ে আসলাম। ওকে, আপনার কালার যখন সিলেক্ট করবো অবশ্যই একটু ড্রাগ, এইরকম একদম কালো বানাই ফেলেন না, একটু জাস্ট এটা থেকে ডিফারেন্ট টাইপের রাখেন, মানে সেম এর মধ্যে সিমিলার, একটু হালকা ড্রাগ টাইপের রাখেন, দেখতে ভালো লাগবে। ওকে, এখন দেখেন মোটামুটি একটা শেপ আসলো। জুমে সিলেক্ট করলাম, জুমটা আমরা করে দিব, করে দিয়ে একদম যেখানে কাজ করছি দেখেন টেক্সটের মধ্যে আমরা চলে আসছি। এখন আমরা দেখে দেখে শুধুমাত্র সুন্দর করে সাজাবো, আমাদের কাজ অলরেডি হয়ে গেল। এটা একটু নিচের দিকে দিলাম, তারপর টেক্সটটাকে সিলেক্ট করে এটা ব্যাকগ্রাউন্ডের একটু বাইরের দিকে চলে গেলে ব্যাকগ্রাউন্ডটা একটু হালকা বড় থাকবে, এটা ব্যাকগ্রাউন্ডের ভিতরে আসবে। ওকে, গুড, খুব সুন্দর। এখন জাস্ট আমরা মাউস দিয়ে সিলেক্ট করে এটা বরাবর করে দিব। একটু যদি 3D ভাইব দিতে চাই, এই জিনিসটা আমাদেরকে এইভাবে করতে হবে। আচ্ছা, আমরা ফ্রন্টটাকে একটু বোল্ড হয়ে গেছে, এটা সেমি বোল্ড রাখলাম, এটা আমরা লাইটিং এ দিয়ে দেখি, যে আমরা আশা করি আরো বেটার আমরা রেজাল্ট পাবো। হিমশিলগুড়ি লাইটটা কেন চিকুন হয়ে গেছে, আর একটু চিকুন হয়ে গেল, এতে আমাদের পিছনের টেক্সটটাকে আরো বেশি ভিজুয়াল হবে। দেখেন পিছনের টেক্সটটাকে আরো বেশি ভিজুয়াল হচ্ছে।
এটা একটু বড় করে দিয়ে হালকা একটু মাথার নিচে দিয়ে দেন পিছনের টেক্সটটাকে একটু কাস্টমাইজেশন করে নিই, আর একটু ছোট করে দিই। ওকে, গুড। ওকে ফাইন, সুপার। সো এখানে আরো যদি আমি ধরে কাজ করি, আরো অনেক কাজ আছে। দেন আপনার ওই জিনিসটাতে ফোকাস করা দরকার, একদম ফুল ফিনিশিং আনার দরকার নেই। আপনি যে কাজটি করবেন সেটা হলো এটা জাস্ট প্রথমত প্র্যাকটিস করেন কিভাবে কি করছি। এখানে কিন্তু অনেকগুলো ধাপ, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, একটা ব্যাকগ্রাউন্ড সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটা কালারটা সিলেক্ট করা, ইফেক্ট গুলোকে খুঁজে বের করা, অনেক কাজ, জিনিসটা ছোট। এরপর এখন ব্যাকগ্রাউন্ডে যে কাজটি করবো ওইটাকে একটু ফলো করে এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটন ক্লিক করলাম, ক্রিয়েট কম্পাউন্ড ক্লিক করলাম। তাহলে এটা কি হলো, ক্রিয়েট কম্পাউন্ড হয়ে গেল। প্রথম দিকে আসবো, আসার পর ভিডিও অপশনে সিলেক্ট করব, মার্কস অপশনে ক্লিক করলাম, অ্যাড মার্কসে ক্লিক করলাম। ঠিক আছে, এখন আমার জুমটা ছিল, আমি জুমটা একটু অফ করে দিই। এখন আমি স্পিড মার্কসটাকে সিলেক্ট করলাম, এরপর রুটেট আছে এটাকে আমি ঘুরিয়ে দিব। ঘুরিয়ে দেওয়ার পর যে আমি একদম শুরুর দিকে চলে আসবো, একদম শুরুর দিকে। আপনি কি স্ক্রিন দেখাচ্ছেন? স্ক্রিন তো টোটালি দেখা যাচ্ছে না। বাকিদের ম্যাপে স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে, হ্যাঁ আপনার নেটওয়ার্ক ইস্যু। তো বাকিরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি ভাই দেখা যাচ্ছে। ওকে, দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা, তা আমি এখানে আবার বলি, জাস্ট আমি যখন স্পিড মার্কসে কাজ করলাম আমার এই জিনিস থাকবে এইভাবে। আমি যে কাজটি করবো এটা রুটেট করে একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি এটা ক্লিয়ার করব। এরপরে একদম শুরুর দিকে চলে আসবে, একদম শুরুর দিকে, যাতে আমার এইভাবে না হয়। আমি প্রয়োজনে এখানে একটু জুম করে দেখবো। আপনি যখন কাজ করবেন আপনি ভুল কোথায় করবেন, আপনি এইভাবে একদম ফিনিশ লাইনে আসবেন না। আপনি এইভাবে একটু দেখাই দিবেন, এইভাবে একটু করে দিবেন, এইভাবে রাখবেন না স্যার, এগুলো করা যাবে না। একদম জাস্ট কুল, কোনো কিছু দেখা যাবে না। হাইট হাইট হয়েছে, এরপর আপনি ক্রিফ্রেম সরি মার্কস সেটিং অপশনের মধ্যে জাস্ট এখানের উপর একটা ক্রিফ্রেম দিয়ে দিবেন। এই মার্কস সেটিং এ যখন আমি ক্রিফ্রেম দিয়েছি আমার এখানে পজিশন, রোটেশন, ফেদার, এভরিথিং এর মধ্যে ক্রিফ্রেম অলরেডি পড়ে গেছে। আমার ওইদিকে দেখার দরকার না, একটু সামনের দিকে আসবো অল্প করে, যেখানে আমি কাজ করব। জাস্ট আমার এখানে আর দেখারও বা ধরারও দরকার নেই। এইটা আমি মাউস দিয়ে জাস্ট এইভাবে টেনে দিব, ফুল ভাবে টেনে দেওয়ার পর এখানে জাস্ট ফেদার যে অংশটা আছে ফেদারটা একটু বাড়াই দিব, হালকা হালকা না, আমি একদম ফুল করে দিয়েছি। যে ফুল, ওকে 90 পর্যন্ত রাখলাম। এখন যদি দেখি আমার অ্যানিমেশনটা কেমন হয়েছে। ইংরেজি দেখেন অ্যানিমেশনটা খুব কুল। এখানে যদি আমি টেমপ্লেট ইউজ করতাম তাহলে আমি এখানে কি ভাইবটা পেতাম না। এই হাইট থেকে যে এখান থেকে যে হাইট থেকে যে এটা আসতেছে এটা পেতাম না, তখন এটা কোথায়, বাম থেকে ডানে। আপনি বলতে পারেন যে মোর ভাই আপনি এখানে কি করেন না, টেমপ্লেট ইউজ করেন। তাহলে টেমপ্লেটটা হলো কি আমার এখান থেকে আসতো। এই যে ক্রিফ্রেম এবং মার্কসিং দিয়ে যে কাজটা করলাম এটা হলো অ্যাজ এ প্রফেশনাল একটা লুক। এবং এখানের মধ্যে কিন্তু দেখেন এইটা যখন যাচ্ছে ব্যাকগ্রাউন্ডটা, এটা দেখেন অলরেডি ফেদার হয়ে যাচ্ছে, দেখেন ফেদার হয়ে। এই জিনিসটা কিন্তু আমি টেমপ্লেটে পাবো না। তো টেমপ্লেট ইউজ অ্যাজ এ বিগানার হিসেবে করবেন। আর যখন আপনারা কি একটু জিনিসগুলো বোঝা শুরু করবেন তখন থেকে কাস্টমাইজেশন করে কাজ করার ট্রাই করবেন। আচ্ছা এখন আসেন ইংরেজি। জাস্ট আমি এখানের মধ্যে কুল একটা অ্যানিমেশন দিব, দুইটাকে মাউস দিয়ে সিলেক্ট করলাম, অ্যানিমেশন অপশনে যাব, এটা কুল একটা কি দিব, অ্যানিমেশন দিব। জাস্ট এটা দিচ্ছি, ইংরেজি শুধু এটা দিলে হবে না এবং ডিউরেশনটা বাড়িয়ে দিবেন, 8 থেকে 1 পর্যন্ত রাখতে পারেন। ইংরেজি ওকে আমি 8 পর্যন্ত দিলাম। এখানে আরেকটা কাজ করা যায়, এটা করে দেখি, আমি ট্রাই করি নাই। সেটা হলো নিচের লেয়ার, মানে পিছনে যে হোয়াইট কালারের যে আমরা ইফেক্টটা ইউজ করেছি ওইটার ডিউরেশনটা একটু বাড়িয়ে দিয়ে দেখি, মানে ওইটা আগে আসবে এটা পরে আসবে। জাস্ট একটু আপনাদের সাথে ক্লাস নেওয়ার এখানে একটু দেখি অ্যানিমেশনে এটা একটা আমি এড করে দিই। ইংরেজি ওকে ফাইন, একটা আমি ডিউরেশনটা কমিয়ে দিয়েছি, এটা 6 এটা 8। এটা আমার রেজাল্টটা কি আসলে একটু দেখি। ইংরেজি তার মানে দেখেন দুইটা একই সাথে না আসার কারণে এখানে আর একটু জিনিসটা একটু আর একটু ভালো লাগছে আমার আমার ক্ষেত্রে মনে হচ্ছে। দুইটা যদি একই সাথে আসে তাহলে টেমপ্লেট হয়ে আসতেছে মনে হচ্ছে।